এটা হচ্ছে ক্লাস 9 এর এক্সারসাইজ 8.3 ফ্যাক্টরাইজেশন আছে উৎপাদক বিশ্লেষণ। এখানে তোর এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো লাগবে বা লাগতে পারে বলে মনে হচ্ছে সেগুলো লিখে দিয়েছি। এখানে ফর্মুলা তো আরো আছে, সব ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। এখানে আছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য যেগুলো লাগবে, অন্য কিছু লাগতে পারে। সংখ্যাগুলো উপর দিয়ে চোখ বুঝিয়ে দেখলাম, মনে হয় কটাই লাগবে, আর কিছু লাগবে না। ভিডিওটা পজ করে লিখে নে ফর্মুলাগুলো, তারপরে আমি অঙ্ক করা স্টার্ট করছি। মুছছি এটা, তোরা পজ করে লেখ। দেখ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক, 3⁻9 - 5। এটাকে আমরা কিভাবে করব? 3⁻9 কে আমরা বলতে পারি টি কিউবের হোল কিউব, ঠিক আছে? কারণ পাওয়ারের উপরে পাওয়ার এভাবে যদি ব্র্যাকেট দিয়ে থাকে তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। 3 3 এ 9, 9 কিভাবে লিখলাম? আর কি 500 বার 8 এর কিউব, 8 এর কিউব মানে 8 × 8 × 8 গুণ করে দেখ 512 আসবে। এই প্রসঙ্গে ফার্স্ট আমি একটা কথা বলতে চাই, যেখানে তো না হয় আমি কিউব মাইনাস হোল কিউব করে দিলাম। কোনো অঙ্কে যদি এরকম সিচুয়েশন আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, কোনো অঙ্কে যদি এরকম সিচুয়েশন আসে যে সেটা স্কোয়ারও করা যাবে কিউবও করা যাবে, তাহলে বলে রাখবি সবসময় স্কোয়ার আগে কিউব করে, তাতে অঙ্ক অনেক সোজা হয়, না হলে অঙ্ক কঠিন হয়ে যায়। তাহলে পরের অঙ্কটা কি আছে ওটা দেখে বেশিরভাগ ছেলেমেয়ে প্রথমেই হচ্ছে কিউব করে দেয়। করবি না, কারণ যে খাতাটাকে দেখলেই বুঝে যাবে মানে তুই অঙ্কটাই কোনো মতো করেছে, অঙ্কে মানে করার যে নিয়ম কারণ সেগুলো কিছুই জানে না, মানে খুব বিলো স্ট্যান্ডার্ড অঙ্ক। কখনো যদি দেখি স্কোয়ার আর কিউব দুটোই হবে, অলওয়েজ স্কোয়ার ফার্স্ট কিউব নেক্সট, দেখতে পাবি তাকে অঙ্ক দিতে হবে। এনিওয়ে, এখানে তো সব কোনো সিন নেই। বাকি এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা তোমাদেরকে লিখেছি একটু আগে। এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা এ মাইনাস বি, যে এ মাইনাস বি এ স্কোয়ার, এ মানে কোনটা কি কিউব, তার স্কোয়ার প্লাস এ বি, এ ইন্টু বি প্লাস 8 স্কোয়ার। এই এত কিছু যে লিখলাম আমি ভেঙে ভেঙে সব লেখা কিন্তু কোনো প্রয়োজন নেই, যে পারবে সে ডাইরেক্ট এরকম লিখতে পারে। আচ্ছা কি জন্য থাক ডাইরেক্ট ফাইল লেখার দরকার, যে পারবে সে তো পারবেই। আমি এই যে টি কিউব মাইনাস এইটা আছে এই জায়গাটায়, এটাকে আবার এরকম লেখা যায় টি এর কিউব মাইনাস বি এর কিউব, বুঝতে পারলি? মানে এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে কত পাওয়ারের উপর পাওয়ার গুণ হবে e⁻6 প্লাস 8 এ কিউব প্লাস 64 হলো। নেক্সট এখানে দেখ আবার ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি ফর্মুলা? a মাইনাস বি মানে t মাইনাস 2, a স্কোয়ার মানে t স্কোয়ার প্লাস a বি a ইন্টু বি মানে t ইন্টু 2 মানে 2t প্লাস 2 স্কোয়ার মানে 4। আর এখানে চেক করে দেখবে মিডিল টার্ম যাচ্ছে কিনা, চেক করে দেখলাম না, এখানে মিডিল টার্ম যাচ্ছে না, গেলে অবশ্যই করতে হবে। এই চ্যাপ্টারে যে কটা অঙ্ক আছে প্রত্যেকটাই অঙ্ক ক্লাস 8 এর অঙ্ক। এটাকে ক্লাস 9 এ কেন দিয়েছে আমিও জানি না কেন দিয়েছে। বাবা লাইনটা তো দেখা যাচ্ছে না, হলো। আবার বলছি দেখা যাচ্ছে না বলে, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি, এ মানে এটা দেখ তো বলছি এ কিউব মাইনাস এই যেটাকে ভেতরে দুইটাকে বলছি বি, 2 এর কিউব মানে 2 হচ্ছে বি। ফর্মুলা কি? এ মাইনাস বি মানে টি মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মানে টি স্কোয়ার প্লাস এ বি, এ গুণ বি মানে টি গুণ 2 2t প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4। এটা যা আছে লিখে দিয়েছি। যদি এটা মিডল টার্ম যায় তাহলে করতে হবে, এখানে যাচ্ছে না করতে হবে না, কিন্তু অঙ্কের পাশে অবশ্যই আনসার কথাটা লিখবি, এটা লিখতে বলবি না। দেখ দেখে বুঝে করে নে, কোনো জায়গায় না বুঝতে পারলে মার্ক করে রাখবি, পরের দিন ক্লাসে এসে জিজ্ঞেস করবি কি প্রবলেম। আচ্ছা আমাকে কেউ বললো যে এটা এইটা থেকে এই জায়গাটা বুঝতে পারিনি, এটা খুব কঠিন জায়গা, না বুঝতে পারা স্বাভাবিক। দেখে নাও টি এর কিউব টি কিউব
দুইয়ের কিউব মানে দুইয়ের নামটা একটা প্রচন্ড কঠিন নামটা, 2 গুণ 2 বলে কথা, 2 গুণ 2 4, 4 2 8, সেগুলো 8 লেখা আছে দুইয়ের কিউব। দেখো বুঝতে পারলে তুমি, সেও বুঝতে পেরেছো। তারপরে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বুঝেছো, a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। হলো? না বুঝলে বলো। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক, 729 পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6। এটা দেখো, এটাকে আমরা স্কোয়ার করতে পারবো, এটাকে আমরা কিউবও করতে পারবো। যেখানে স্কোয়ার করা যাবে কিউবও করা যাবে, সেখানে সবসময় আগে স্কোয়ার, কিউব কখনো আগে নয়। যদি কিউব করেছো কেটে দাও। দেখো প্রথমে স্কোয়ার, 27 পি কিউবের হোল স্কোয়ার মাইনাস কিউ কিউবের হোল স্কোয়ার। বলো, পি কিউবের হোল স্কোয়ার দেখো, 3 দুগুণে 6, 27 স্কোয়ার, 27 কে 27 দিয়ে গুণ করো, দেখো 729 হবে। কিউ টু দি পাওয়ার 6 দেখো 3 দিয়ে 6। বুঝতে পেরেছো? যদি কারো কোনো ডাউট থাকে মার্ক করে রাখো। তাহলে এবার নেক্সট দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। কি ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? বল দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে বল কত হবে, বল। আমার সামনে যারা বসে তাদের মধ্যে একজন বক্তব্য রাখবে, বলো। 27 ঠিক বলছো, পি কিউব বাহ, ভেরি গুড। 27 পি কিউব প্লাস পি কিউব কি, পি পি নয়, এটাকে কিউ কিউ বলে। কিউ হ্যাঁ, কিউ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাকি তোমরা যারা অনলাইনে মানে দেখছো ভিডিও, তারা নিজেরা করো, ভিডিওটা পজ করে। এই হলো। এবার নেক্সট যেটা পাওয়া গেল সেটা দেখো, এখানে আবার ফর্মুলা আছে কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। কিসের ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আছে। হলো, যে পারবে, যে পারবে তারা ডাইরেক্ট এখানে কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করো। এই যে কি লিখছে দেখো, এ প্লাস বি, এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে, আবার বলছি, যারা পারবে এখান থেকে ডাইরেক্ট এটা করো, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে ডাইরেক্ট লিখলে কত হবে? এখান থেকে ডাইরেক্ট লিখলে নিজেরা পজ করে লেখো। আমি কিন্তু লিখতে শুরু করেছি, নিজেরা পজ কর, এক্ষুনি পজ কর, করে লেখ, নিজে নিজে লেখ। ব্যাস, এই যে লিখে দিয়েছি আমি, অঙ্ক শেষ। এবার যে কর, হ্যাঁ আবার কত বড় হবে, একদম শেষ পাশে আনসার লিখে দিচ্ছি আমি পরে। এবার দেখো, যারা বুঝতে পারোনি যে এখান থেকে এটা কিভাবে হলো, যারা বুঝতে পারোনি যে এখান থেকে এটা কিভাবে হলো, তাদের জন্য শুরু। তাহলে দেখো, এটা কি আছে, 27 পি কিউব আছে, এটাকে আমি কি লিখেছি, 3p এর হোল কিউব। চেক করে দেখো 27 পি কিউব হচ্ছে কিনা। 3 এর কিউব মানে 3 গুণ 3 গুণ 3 মানে 27 পি কিউব প্লাস এই যে কিউ কিউব, যেটাকে প্রথমে আমি ভাঙলাম। এবার ভাব, দেখো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা, কি ফর্মুলা? এ প্লাস বি মানে 3p প্লাস কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস এ বি। আচ্ছা যদি আমি এখানে, আচ্ছা এ স্কোয়ার মানে বুঝতে যেটা স্কোয়ার মাইনাস মাইনাস এ বি, এটা এ এটা বি গুণ করেছি 3p কিউব প্লাস বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার। কারণ কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, মার্ক করে রাখো, জিজ্ঞেস করে নেবে। আর এখানে তুমি যে পারবে ডাইরেক্ট ওটাই লিখবে, অবশ্যই ওটা লিখবে। ভেবোরাস্ট এক্সামের জন্য নাম্বার কাটা যাবে, এই যাবে ওই যাবে সেই যাবে, কিছুই হবে না। কেন হবে না? কারণ এই অঙ্ক পরীক্ষাতে আসবে না। ক্লাস 9-এ 7-8 হলে বলতাম যে হ্যাঁ শিওর আসবে। তাহলে কত হবে এখানে? এখন মনে যদি প্রশ্ন আসে, যদি আসে, যদি আসে, এরকম হবে না। বলে ভিডিওটা চালিয়ে খাতা কোশ্চেনটা ভিডিও সেটা ঠেকিয়ে আমাকে দেখিয়ে যাবে। বুঝতে পেরেছো? তো
মাইনাস কিউ কিউব, তাহলে কত হলো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি হলো ইন্টু এ স্কোয়ার, সিপিকে স্কোয়ার করলে হতো এটা প্লাস এ বি প্লাস সিপি ইন্টু কিউ প্লাস কিউ স্কোয়ার। বাস অঙ্ক শেষ, আনসার লিখে দাও পাশে। ওই যে আমি ডান দিকে একদম আনসার লিখে দিয়েছি একেবারে ডান দিকে। করো অঙ্কটা করে দাও, পজ করে ভিডিওটাকে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, তোমরা তখন পজ করে আগে করো। দেখো 3 নাম্বার হতো এই পি মাইনাস পি হোল কিউব। যারা আমার কথা শুনে বুঝতে পারবে তারা দেখো, যে বুঝতে পারবে না তার জন্য আমি অন্য প্রসেস করে দিচ্ছি। এই যে 8 দিয়ে পি কে গুণ, 8 পি হবে না। হোল কিউবের ভেতরে যদি গুণ করতে হয়, কোন সংখ্যাকে হোল কিউবের ভেতরে যদি গুণ করতে হয়, তাহলে কি করতে হবে? কোন সংখ্যাকে যদি হোল কিউবের ভেতরে গুণ করতে হয়, তাহলে প্রথমে ভাবতে হবে যে সেই সংখ্যাটা নিজে কার হোল কিউব। 8 নিজে কার হোল কিউব, মানে কাকে হোল কিউব করলে 8 পাওয়া যায়। 2 2 কে হোল কিউব করলে 8 পাওয়া যায়। তাই গুণ যখন করব, ভেতরে কত গুণ হবে? 2 দিয়ে গুণ হবে, 2p মাইনাস 6 হলো। আবার আরেকটা দিকে ট্রেনিং দেওয়ার জন্য একবার একটা জিনিস দেখাই। মনে হবে এরকম আছে p মাইনাস, সাপোজ p মাইনাস 4 এর হোল স্কয়ার আছে কোনো একটা জায়গায়, p মাইনাস 4 এর হোল স্কয়ার আছে, বাইরে আছে 25 25। আমি যদি 25 দিয়ে গুণ করতে চাই, তাহলে ভেতরে কত হবে? ভেতরে যাবে কত? 5 যাবে। আমি তো কি শিখেছি, হোল কিউবের ভেতর গুণ করতে গেলে দেখতে হয় যে আছে সেটা গুণ হয় না, সে যার হোল কিউব সেটা দিয়ে গুণ হয়। এই যে 25 দিয়ে গুণ করছি, তার ভেতরে হোল স্কয়ার কি গুণ করছি, তাহলে 25 যাবে না ভেতরে, 25 নিজে কার হোল স্কয়ার, 5 এর হোল স্কয়ার 25, তাই 5 ভেতরে যাবে, 5p মাইনাস। এবার এবার তুমি প্রশ্ন আসতে পারে কেন ऐसा क्यों? আচ্ছা চল ऐसा क्यों দেখা যাক। এই কারণে এই যে 25 মানে কি 5 এর স্কয়ার, এখানে কি p মাইনাস 4 এর হোল স্কয়ার, মানে তখন ভাবতে পারি এরকম যেটা x স্কয়ার y স্কয়ার লেখা আছে, 5 এর স্কয়ার p মাইনাস 4 এর হোল স্কয়ার, মানে x স্কয়ার y স্কয়ার লেখা আছে ভাবতে পারি। তার মানে কি xy এর হোল স্কয়ার, মানে অ্যাকচুয়ালি 5 ইনটু p মাইনাস 4 এর হোল স্কয়ার। এই যে এই হোল স্কয়ারটা হোল স্কয়ার থেকে গেল, ভেতরে 5 দিয়ে গুণ হয়ে গেল, তাই p মাইনাস। এটা হচ্ছে কারণ কেন কোনো কিছু দিয়ে হোল স্কয়ারের ভেতরে গুণ করা যায় না, বুঝতে পারলে? এখানেও সেম কেস, এখানেও আমি করে দেখাচ্ছি। স্ক্রিনের দিকে লাস্টে যা দেখালাম দেখা গেল, খেয়াল করছি না, এই তো হ্যাঁ বেশিরভাগটাই দেখা গেছে। এই যে 5 দিয়ে গুণ করেছি 5p মাইনাস 20। চলো এবার উপরে যাই। আবার মনে করো এই যে এখানে এটা এরকম কেন, যে পারবে সে ডাইরেক্ট এই লাইনটাই করবে, যারা মনে হবে যে আমি পারবো না তাদের জন্য উপরে একটা লাইন আমি করে দিচ্ছি, ঠিক আছে? এই লাইনটাকে আমি ব্লু কালি দিয়ে লিখছি। 8 আছে, 8 মানে কি 2 এর কিউব ইনটু p মাইনাস 3 এর হোল কিউব, বুঝতে পেরেছিস? 2 এর কিউব ইনটু p মাইনাস 3 এর হোল কিউব হলো। এরকম ভাবে না করলেও চলবে, এরকম করার কোনো প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট যেমন করেছি ওভাবে করলেই হবে। ইনফ্যাক্ট ওভাবেই করো। এখন কার জন্য আমি পারবো না, তার জন্য এরকম, তাহলে বুঝতে পেরেছিস? কিংবা এটাকে এরকম ভাবে লিখতে পারিস তুই চাইলে, দুবার না লিখে 2 ইনটু p মাইনাস 3 এর হোল কিউব, এভাবেও তুই লিখতে পারিস, মানে 2 এর কিউব p মাইনাস 3 এর হোল কিউব প্লাস কত 343 হলো। এইবার প্লাস 343, এটাও কি হবে 7 এর কিউব, গুণ করে দেখ 7 গুণ 7 গুণ 7 343 হবে। এবার না a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউবের ফর্মুলা দেখি, তোমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা নিজেরা অ্যাপ্লাই করো। আমার সামনে যারা ক্লাস করে তাদের মধ্যে দেখি কারণ মুখস্থ হলো কিনা a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইন্টু
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ প্লাস বি বলো কেউ বলো, এ প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হবে? এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি মানে কত লিখবো? 2p minus 6 রোজ 2p minus 6 a plus 7, very good, a plus b into 4p square a square মানে এই জিনিসটা স্কয়ার, 2p minus 6 এর হোল স্কয়ার। তুমি তো বললে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, তো a প্লাস এ তো b, তাহলে a স্কয়ার, এ মানে তো বললে পুরোটার উপরে স্কয়ার হবে, বুঝেছো না বুঝতে পারোনি? মাইনাস এ বি, এই মাইনাস এ বি মানে এ গুণ বি, এ মানে কত? 2p minus 6, এটা a গুণ বি গুণ ইনটু বি মানে কত? সাথে যে বললো এটা নাকি এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি, এই হয়ে গেল প্লাস এই হয়ে গেল সাথে স্কয়ার মানে বি স্কয়ার। এই পর্যন্ত তাহলে দেখো, কারো কোনো কোশ্চেন থাকলে মার্ক করে রাখো, আমাকে জিজ্ঞেস করে নেওয়ার পরে। তো এবার এখানে আমরা যোগ বিয়োগ করি, 2p রইল, মাইনাস 6 প্লাস 7 মানে প্লাস 1, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি কারণ সেকেন্ড ব্র্যাকেট আর প্রয়োজন হবে না, সবাই ভাগ ব্র্যাকেট তুলে দেবো। এখানে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার 2p হোল স্কয়ার মানে 4p স্কয়ার মাইনাস 2ab, 2 গুণ a গুণ b, এটা a এটা b, a মাইনাস b হোল স্কয়ার সূত্র বলছি তো, এটা a মাইনাস b হোল স্কয়ার 2ab, 2 দুগুণে 4 6 24, 24p প্লাস 6 স্কয়ার 36 মাইনাস গুণ করো, এই গুণ করছি প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 14p, এর আগে 8.3, এটা তো আমরা 8.3 করছি, 8.2 এর ভিডিওতে এরকম সিচুয়েশন ছিল গুণ, বারবার বলছিলাম যেখানে মাইনাস আছে বলে মাইনাস বসেনি, ভাবুন এই মাইনাসটা এখানে বসেছে, এই মাইনাস এই প্লাসটা গুণ হয়ে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, এবার আবার মাইনাসে মাইনাসে প্লাস হবে 6 সাথে 42 প্লাস 7 স্কয়ার কত হয় 49, বুঝতে না বুঝতে পারে না হলো। নেক্সট এবার যোগ বিয়োগ করি, 2p প্লাস 1 তো করে রইল, এখানে 2p স্কয়ার কি বলা হয় যে মাইনাস 24p মাইনাস 14p মানে মাইনাস 38p, মাইনাস 38p প্লাস মাইনাস 2 8 8 9 7 1 4 5 8 4 9 আর 3 12 27 হলো এই পর্যন্ত। তাহলে এটাই হয়ে গেল আনসার, পাশে আনসার লিখি। লাস্টের আগের লাইনটা মানে এই লাইনটা আমাকে জিজ্ঞেস করলে এই লাইনটা বোঝানোর জন্য যোগ বিয়োগ করছি, 2p আছে মাইনাস 6 প্লাস 7 যোগ বিয়োগ করলে প্লাস 1, এই পর্যন্ত কোনো ডাউট? নেক্সট হচ্ছে a মাইনাস এইটুকু হোল স্কয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে 2p হোল স্কয়ার অথবা 4p স্কয়ার মাইনাস 2ab, 2 গুণ a গুণ b, a মানে এটা b মানে এটা 2ab, 2 দুগুণে 4 6 24 প্লাস b স্কয়ার মানে 6 স্কয়ার 36 হলো। নেক্সট মাইনাসে প্লাসে মাইনাস 7 দুগুণে 14p মাইনাসে মাইনাসে প্লাস 6 সাথে 42 সাথে স্কয়ার করছি। আরো কোনো ডাউট থাকলে বলবে। হয়ে গেছে, লাস্টে আনসার লেখো, স্কয়ার করে অঙ্কটা করে নাও, এরপরে আমরা চলে যাবো 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে যাওয়ার আগে আমরা বলে নিই, এই যে জায়গাটা করলাম যে কিউব প্লাস বি কিউব, এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এখানটায়, এরপরে কিন্তু বেশ কয়েকটা অঙ্ক আছে একদম পুরো হুবহু সেম, তোমাকে যেগুলো নিজে পারতে হবে, যাতে পারো তার ব্যবস্থা করবো। এখনই ভেবে চিন্তে দেখো সব বুঝেছি কিনা, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। তাহলে কারো কোনো ডাউট নেই, আমি তাহলে অঙ্কটা মুছছি পুরোটা, দিয়ে পরের অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 4, যেমন এই অঙ্কটায় যে পারবে সে একদম ডাইরেক্ট কিভাবে করে a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব, যে পারবে তার জন্য a প্লাস বি
ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এতে এটা স্কোয়ার 1/4 স্কোয়ার প্লাস নয় সরি মাইনাস, ফর্মুলাতে মাইনাস আছে, মাইনাস এটা গুণ এটা 1/ab প্লাস এটা স্কোয়ার হোল বি স্কোয়ার। অঙ্ক শেষ, আনসার। যারা পারবে তাদের জন্য, যদি কারো মনে হলো যে না এটা স্যার আমার সাপোর্ট করলো না, আনসাপোর্টেড ফাইল দেখাচ্ছে, ঠিক আছে, এটা চার কিন্তু আমার হ্যান্ডরাইটিংটা খুব সুন্দর তো তাই এরকম লাগছে, এটা ফোর। যদি কারো মনে হয় না এটা স্যার আনসাপোর্টেড ফাইল, তাহলে তাদের জন্য এদিকে আসো, মাটি মানুষের পদ্ধতি 1/2a তার হোল কিউব প্লাস 2/b বুঝতে না বুঝতে পারলে না। তারপরে নেক্সট a কিউব প্লাস b কিউব, কি ফর্মুলা a প্লাস b, এ তো a লিখেছি দেখো প্লাস b লিখেছি ইনটু a স্কয়ার, এটা a, এটাকে মনে মনে স্কয়ার করো দেখো এটা আসবে, তারপর মাইনাস ab মাইনাস a গুণ b, এইটা গুণ এইটা, এই যে এটা, এটার সঙ্গে এটা গুণ করো, গুণ করলে দেখো এটা আসবে প্লাস b স্কয়ার, এটাকে স্কয়ার করো এটা আসবে। হলো, তো হয়ে গেছে, এটা আনসার লেখো। আচ্ছা, আমার সামনে যে সমস্ত উপস্থিত জনগণ আছে তাদের মধ্যে কেউ বলছে যে তাদের এই জায়গাটা ডাউট আছে, তাদের ওই জায়গাটা ব্যথা আছে, তো তাদের ব্যথায় মলম লাগানো যাবে, এসব আমরা সবাই মিলে মলম লাগাই, এসব মলম লাগাই। কি হলো a প্লাস b a স্কয়ার, a মানে কোনটা, এই জিনিসটা, এই যে জিনিসটা, a লিখলাম স্কয়ার দিলাম মাইনাস ab, ab মানে a গুণ b, এই যে এটাকে দেখে দেখে টুকে দাও, এই যে টুকে দিচ্ছি, এই a টুকলাম ইনটু b টুকছি, হলো a গুণ b প্লাস b স্কয়ার, এই নাও প্লাস b স্কয়ারটা তো b, বিটাকে লিখো স্কয়ার করে দাও, বিটাকে লিখবো লিখে স্কয়ার করবো, করো, এই যে এই b লিখলাম লিখে স্কয়ার করে দিলাম, তাহলে কি হলো, এই যে 2 আর এই 2 কেটে গেল, কাটলো, কাটার পরে তাহলে পরের লাইনে কত হলো, পরের লাইনে হলো 1/2a প্লাস 2/b, যা আছে দেখে দেখে টুকছি, হলো, আর এখানে হবে 1/4 স্কয়ার মাইনাস, সব কেটে গেছে, এক আছে, এক একে এক, নিচে ab প্লাস 4/b স্কয়ার, দেখো বুঝতে না বুঝতে পারে না, এই হয়ে গেল আনসার। কোশ্চেন নাম্বার 4, দেখে বুঝে করো, না বুঝলে মার্ক করে রাখো, আমাকে জিজ্ঞেস করে নেবে, পজ করে করো, আমি মুছছি অঙ্কটা, পজ করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5, যারা নিজে পেরেছো ভালো কথা, যারা পারোনি তারা দেখো, দেখবে আর ভাববে পারা উচিত ছিল কিনা, শুধু উচিত ছিল ভাবলে হবে না, পরে আবার একটা সেম অঙ্ক একটা করতে দেবো, সেটা আমরা নিজে পারো, যদি তুমি পারো তাহলে বুঝে তোমার একটু উন্নতি হয়েছে, নাহলে তুমি যেখানে ছিল সেখানেই পড়ে আছো। বি টু দি পাওয়ার 9, এটাকে আমরা লিখতে পারি বি কিউবের হোল কিউব, হলো। নেক্সট, যেমন আমার সামনে একটা ছেলে বসে আছে, সে ভুলও করেছে দেখছে না, সে ভুল করেছে আমি কিউবটা দেয়নি, বি এর কিউব বি টু দি পাওয়ার 9 হয়ে গেছে, চোখ করে চুপ করে এ কিউব মাইনাস বি কিউব, হলো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি, এ দেখে দেখে টুকতে হবে, বুদ্ধি লাগানোর কিছু নেই এখানে, এটা বুদ্ধি আমার নিজের নেই, পারলাম না, এটা হলো এ কিউব মাইনাস বি কিউব, বারে বারে বলছি বুদ্ধি বুদ্ধি লাগাবে না, যারা অঙ্ক করে বুদ্ধি নেই বলেই অঙ্ক হয়, যেমন আমি, লাগবে সেটাতে দেখে টোকার ক্ষমতা আর প্র্যাকটিস, ऐसा কিছু না, এ মাইনাস এইচ বি, বুঝতে না বুঝতে পারছি, এ মাইনাস বি, খুব সুন্দর, কিন্তু এ স্কয়ার, প্রথমে চিন্তা হবে এ কাকে বলে, এই জিনিসটা কে বলে, কারণ এটার উপরে একটা স্কয়ার চিপকাতে হবে, চিপকে দাও, কেউ বারণ করেন, মনে আমাদের ফেলে স্কয়ার চিপকাও, এই যে এই এ লিখলাম, এর উপরে স্কয়ার, স্কয়ার চিপকে একটু রেস্ট নিয়ে নাও, নিয়ে ভাবো
এই ফর্মুলাটা কি ছিল? এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার লিখে দিয়েছি। ফর্মুলা ভাবি মাথা মাথা চুলকে, ও মনে করেছি প্লাস এ স্কোয়ার করে প্লাস হচ্ছে, চল বসো প্লাস, এই নিয়ে বসো না, স্কোয়ার প্লাস, তারপরে ফর্মুলা কি ছিল? এ বি, মানে এ গুণ বি। ভাবতে হবে কি এ কোনটা, ওইটা হলো এ, ওইটা হলো বি, এ গুণ বি, এইটা হলো এ, এইটা হলো বি, তাহলে বসাবো ওখানে এ গুণ বি, মানে এইটা গুণ ওইটা, বসাই। এই দেখো এ লিখেছি, লিখেছি এ, এবার আমি দেবো গুণ, এই যে গুণ দিয়েছি, বি, এই তো বি, এই বি, এটা বি নয়, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, এ বি প্লাস বি স্কোয়ার, এই বি লিখবো, স্কোয়ার দেবো, ঠিক আছে। এবার নেক্সট, যোগ বিয়োগ করে এটা বসালাম, এটা হচ্ছে, এবার এখান থেকে কি করবো? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, কি ফর্মুলা? এ স্কোয়ার। তাই ভাবতে হবে এ কোনটা, এই যে এখন তো আমি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখন এটুকু চিন্তা করছি আমি, এটুকুর মধ্যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস এটা বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে এই যে এ মানে 2a স্কোয়ার, 2a কিউব, এটার স্কোয়ার, সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, এইটুকু স্কোয়ার, এই এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2 গুণ এ মানে 2a কিউব গুণ বি 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে বুঝতে পারছো, এটা আছে বি, এইটা স্কোয়ার, তাহলে কি হলো? a মাইনাস বি হোল কিউব, এ কিউব সরি a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। নেক্সট, নেক্সট কি? গুণ করো বি কিউব দিয়ে, প্লাস আছে, এই যে বলেছি আমি প্লাসে প্লাসে, এই প্লাস 2a কিউবের সঙ্গে বি কিউব গুণ, যেটা স্যার এটার গুণ 2a কিউব বি কিউব, আবার প্লাসে মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 6 হলো, কারণ গুণের সময় পাওয়ারে যোগ হয়, 3 এর সাথে 3 যোগ করলে নাকি 6 হয় শুনেছি। হ্যাঁ, আজকে সকালবেলা আসছিলাম অটোয় করে, তখন শুনলাম অটোওয়ালা বললে না হবে, এখানে বি কিউবের স্কোয়ার করতে হবে বি টু দি পাওয়ার 6 হলো। এবার এটাকে কেটে দিলাম, মাইনাস বি টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6। নেক্সট এবার এই দুটো জায়গা থেকে আমি একটু কমন নিলাম, কত হবে? এ কিউব মাইনাস বি কিউব হলো, এখানে কত হবে? 2 স্কোয়ার কত? 4 এ টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6, মাইনাসে বাট কিছু নেই, গুণ করছি, 2 2 এ 4 এ কিউব বি কিউব, লিখে দে মাইনাস 4 এ কিউব বি কিউব, তারপর ওখানে লেখা আছে প্লাস বি প্লাস, এই যে কি হবে? পাওয়ারের উপরে পাওয়ার, ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 3 দুগুণে 6 প্লাস এই 2 এ কিউব বি কিউব ঢুকে দাও, 2 এ কিউব বি কিউব। এইবার দেখো 2 কে বুঝে রাখলাম, আবার দেখো ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউবের, কি ফর্মুলা? a মাইনাস বি ইনটু স্কয়ার প্লাস বি এবি প্লাস বি স্কয়ার, এই যে a কিউব মাইনাস বি কিউব, ওসব ফর্মুলা a মাইনাস বি ইনটু স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। এখানে দেখো এর ভিতরে যোগ বিয়োগ যাচ্ছে, এই যে a কিউব বি কিউব, a কিউব বি কিউব আছে, ঠিক আছে? 4 a কিউব বি কিউব আর 2 a কিউব বি কিউব, মানে মাইনাস 4 a কিউব বি কিউব প্লাস 2 a কিউব বি কিউব। চল 4 a কিউব প্লাস 6 টা তো আগে লিখি, 4 a কিউব প্লাস 6 মাইনাস, লেখা দেখা যাচ্ছে, হ্যাঁ ভাগ্যিস দেখা যাচ্ছিল, ও বাবা, এরা তো এই জায়গাটা দেখতেই পাইনি, সরি, আবার বলছি এই জায়গাটায় আমি, এই লাইনটা মনে হয় ওরা দেখতে পেয়েছিল, হ্যাঁ দেখতে পেয়েছে, এই লাইনটা তোমরা দেখতে পেয়েছিলে, ওর পরের লাইনটা আর একবার বলছি আমি, কিছুই করিনি, পরের লাইনটা হচ্ছে এই যে কিউ মাইনাস বি কিউ, ফর্মুলা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, 4 এ টু দি পাওয়ার 6 লিখেছি, এই যে মাইনাস 4 এ কিউ বি কিউ প্লাস 2 এ কিউ বি কিউ, ওখানে যোগ বিয়োগ করছি, করলে কত হবে? মাইনাস 2 এ কিউ বি কিউ প্লাস বি টু দি পাওয়ার 6, বসিয়ে দাও,
হলো প্লাস বি টু বাই সিক্স। এবার চেক করবো এখানে কোনো বেরিয়ে টার্ম যাচ্ছে কিনা, ভাবলাম চেক করলাম, দেখছে না যাচ্ছে না, আমার এটা হয়ে গেল আনসার। পজ করো, করে বুঝে অঙ্কটা করো। তার আগে পুরো অঙ্কটাকে ফুল স্ক্রিন করে দিই। এই যে দেখি না, এইবার এই জায়গাটা পজ করো, করে অঙ্কটা করো। পজ করো, আমি এটা মুছবো, মুছে পরে অঙ্কে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, দুটো থেকে কমন, পার্ট টু পার্ট কমন, এই দুটো থেকে কমন নেবো। এই কমন আর কিউব মাইনাস আর কিউব, বাকি দুখানা থেকে আবার কমন নেবো, এই দুখানা থেকে তো এ এইচ কমন নেবো, তো হবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই পদ্ধতিটাকে পদ করে ভাবো, তুমি বুঝেছো না বুঝুনি। নেক্সট এগোনো যাক। এ কে পুষে রাখলাম, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? ফর্মুলা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ এইচ কে লিখে দিলাম আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর। এইবার কি করব, দুটো পার্ট আছে, একটা পার্টকে আমি ব্ল্যাক দিয়ে মার্ক করছি, একটাকে ব্লু দিয়ে মার্ক করছি। এই পার্টটা একটা পার্ট ব্ল্যাক, এটা হয়ে গেল একটা ব্লু। হলো এই যে ব্ল্যাক পার্টটা ব্লু পার্টটা আছে, এই দুটো থেকে কমন। কিভাবে কমন দেখি, এখানেও এ, এখানেও এ, আবার এখানেও আর মাইনাস আর, ওখানেও আর মাইনাস আর, কি কমন যাবে? এ ইন্টু আর মাইনাস আর, এ ইন্টু আর মাইনাস আর। তাহলে বাকি কি পড়ে রইল? এখান থেকে পড়ে রইল আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার। এখান থেকে পড়ে রইল প্লাস এ আর আর মাইনাস আর, তো বের করে নিয়েছি। এ আর মাইনাস আর, এই যে এ আর আর মাইনাস আর, এ আর মাইনাস আর তো আমি বার করে নিয়েছি। তাহলে এখানে কত পড়ে রয়েছে? এইচ ইন্টু আর প্লাস আর। হলো নেক্সট এ আর মাইনাস আর, এখানে আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার। এইচ দিয়ে গুণ করে দাও, এইচ আর, এইচ দিয়ে গুণ করে দাও, এইচ আর। হলো আনসারটা লিখবে কিন্তু। হয়ে গেল কোশ্চেন নাম্বার 6। পজ করো, করে অঙ্কটা করে নাও, আমি অঙ্কটা মুছবো। ঠিক আছে, পজ করে নাও। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। প্রথমে তো দেখা যাচ্ছে এখান থেকে এইটুকু আর ডাইরেক্ট ফর্মুলা, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হলো মাইনাস 2 এর কিউব হচ্ছে এই। হলো এবার নেক্সট তোমাদের কাজ হচ্ছে এরপর থেকে বাকিটা নিজে করে দেখো, দেখি কি শিখলে তুমি। অঙ্কটা করছে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি স্কোয়ার। অনেকের ভুল হয় দেখো, বা একবারই ভুল হয়েছিল, খাতা দেখলাম এক্ষুনি যাবে, সেকেন্ড ব্র্যাকেট নিস। এবার এ স্কোয়ার প্লাস এ বি, এখানে কেউ একজন ভুল করে মাইনাস দিয়েছে, তাহলে প্লাস হবে এ স্কোয়ার প্লাস এ বি। এ বি মানে এ ইন্টু বি, এ কত? এ প্লাস বি ইন্টু 2, এই যে এটা এ এটা বি, এ বি। হলো এখানে আবার কেউ একজন ভুল করে স্কোয়ার দিয়েছে, ঠিক আছে, এ বি প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে আবার কেউ কেউ ভেতরেও ফার্স্ট ব্র্যাকেট বাইরেও ফার্স্ট ব্র্যাকেট, ওরকম হবে না, ফার্স্ট ব্র্যাকেট বাইরে হবে সেকেন্ড ব্র্যাকেট।
এইগুলো হচ্ছে কারণ যাদের যাদের ভুল হয়েছে বা এই ধরনের ভুলগুলো হয়। এবার আমার আজকে এগুলো কোনো দরকার নেই, সূত্র পেয়েছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে বাকিটা যদি গুণ করি প্লাস 2a প্লাস 2b প্লাস 4 হয়ে গেল অঙ্ক। আনসার লেখো, আনসারটা লিখবি কিন্তু লাস্টে, সব অঙ্কে বারবার মনে করিয়ে দিচ্ছে। আবার কেউ একজন দেখলাম এখানে অর দিয়েছে, কেন অর হবে এখানে, মানে ইজিক্যাল টু হবে। এসব ভুলগুলো হয়, ভুলগুলো বলে দিলাম, করে নাও পজ করে, পরে করে যাবো। সাথেটা মুছছি তাহলে। কোশ্চেন নাম্বার 8 এটা। তো কোশ্চেন নাম্বার 8 এ সর্বপ্রথম এখান থেকে আমি 4x কমন নেব। 4 8 32 x কিউব মাইনাস 125। 4x থাকবে, 8x কিউবকে লিখবো 2x এর হোল কিউব মাইনাস 5 এর কিউব। এখানে 4x a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কয়ার, মানে এই জিনিসটা স্কয়ার প্লাস ab, এটা গুণের টানা 5 দুগুণে 10 প্লাস b স্কয়ার 5 স্কয়ার 25 হয়ে গেল আনসার। এটা হচ্ছে 8 নাম্বার অঙ্ক। করে না পজ করে, পজ করে বুঝে বুঝে কর, বোঝাকে না বুঝতে পারলে বলবি। মুছছি, মুছে 9 নাম্বার অঙ্কে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 9, দেখ a কিউব মাইনাস b কিউব, যে পারবি সে ডাইরেক্ট লিখবি a মাইনাস b। স্মার্ট ছেলেমেয়ে যারা আছো অবশ্যই বুঝতে পারবে, এটা থেকে কি করে ডাইরেক্ট আসছে a স্কয়ার মাইনাস ab, মানে যারা পারবে তারা এখানে, এই যে যারা পারবে ডাইরেক্টলি লিখবে a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে 4a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে এইটুকু থেকে এইটা যারা পারবে তারা ডাইরেক্ট এই লাইনটা লিখবে, সব মাঝখানে কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আর যাদের খুব রায় ঢুকবে না, আমি তো মাঝখানে 25-30টা লাইন করে দিচ্ছি। দেখো এখানে আছে এটাকে 2a হোল কিউব মাইনাস b হোল কিউব, এটা কিভাবে লেখা হবে a কিউব মাইনাস b কিউব হলো। বাকি দুখানা থেকে বাকি দুখানা ছাড়, আমি আগে একটু বোঝাচ্ছি। এবার দেখো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে এই যে 2a তার হোল স্কয়ার প্লাস ab, ab মানে এই হয়ে গেল a গুণ এইটা হলো b, বুঝতে পারলে, প্লাস এইটা হচ্ছে b স্কয়ার, এই b এই যে স্কয়ার, দেখো এটাই লিখেছি 2a মাইনাস b 4a স্কয়ার 2ab স্কয়ার। যে পারবে ডাইরেক্ট এখান থেকে এই লাইন, এখান থেকে এই লাইনটা করার কোনো স্টেজ যাবে না, কারণ এগুলো করা হচ্ছে ডিসক্রেডিট, আদি বাদে লাইন করা হচ্ছে। ক্লাস 9 এ উঠে বাচ্চারা করছে, ঠিক আছে। এখান থেকে কমন নাও, কত কমন যাবে মাইনাস 2a, সরি এখানে লিখলাম 2x কমন। যারা ডাইরেক্ট এটা করবে তারা তো এখান থেকে ডাইরেক্ট এখানে কমন নিয়ে দেবে মাইনাস 2x কমন, ঠিক আছে। কমন নিলে কত হয় মাইনাস 2x কমন নিলে 4ax আছে, 2 দুগুণে 4 a লাগবে, মানে প্লাস 2bx মানে মাইনাসে মাইনাসে প্লাস b হবে 2bx। তার এই লাইনটা করবে, তার এখানে সেম জিনিস এখানে লিখবে 2a, কেন 2a বুঝতে পারি, মাইনাসে প্লাসে মাইনাস, 2 এর সাথে কত গুণ করলে 4, 2 এর সাথে 2 গুণ করলে 4, তাই 2, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4x, তো a লাগবে, তাই a প্লাস আছে মাইনাসে কততে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে বসালাম b। এই লাইনটা এখানে তুলতে হবে 2x ইনটু 2a মাইনাস b। এবার এই জায়গাটা আর এই জায়গাটা এই দুটো থেকে আবার কমন, কত কমন দেখতে পাচ্ছি, এখানে 2a মাইনাস b, এখানে 2a মাইনাস b, 2a মাইনাস b কমন, তাহলে 2a মাইনাস b যদি আমি কমন নেই, এখান থেকে পড়ে আছে কত 4a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সঙ্গে এখান থেকে পড়ে আছে মাইনাস 2x। অঙ্ক শেষ।
এই লাইনটা দেন এটা 1 2 3 লাইন শেষ তারা দু ভাই লাইন করে দেবে আর কোনো কোশ্চেন থাকলে মার্ক করে রাখো জিজ্ঞেস করবে আমাকে পরে 10 নাম্বার a কিউব ফার্স্ট রাইট এটা মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এরকম কি আমরা ফাঁকা ঘরে লিখবো হ্যাঁ লিখবি বলেই তো বলছি যারা এদিক ওদিক তাকাচ্ছে তাদের বলছি এদিকেই তাকাও এরকম ফাঁকা ঘরই লিখবি আবার ফর্মুলাটাকে মনে মনে ভাববি a কিউব মাইনাস 3a স্কয়ার b এ কোনটা এ আমি জানি x বুঝছি তো x হয়ে গেল এ যদি তুই জানতে পেরেছি x এবার দেখ সিম্পল জিনিস এই দুটো গুণ করলে কত হয় 3x স্কয়ার তাই তো এই দুখানা গুণ করলে কত হয় 3x স্কয়ার হয় ঠিক আছে 6x স্কয়ার তাহলে আর কত লাগবে 2 3 দুগুণে 6 6x স্কয়ার এই পর্যন্ত ভেবে চিন্তে নেই কিছু বুঝতে অসুবিধা হলে হাত হাত সিগন্যাল দেয় একজন হাত তুলে বলছে বুঝতে পারিনি তার জন্য আরেকবার আমি কি করছি বুঝে নিলাম আমার টেকনিক হচ্ছে এটা a কিউব মাইনাস 3a স্কয়ার b হলো তারপর কি বললাম সূত্রটাকে ভেবে নেবে a কিউব ফাঁকা ঘরে রাখলাম মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব প্রথমে লিখে নিলাম হলো এখানে কত লিখবো x কেন x লিখলে x কিউব আসছে তার মানে কি বুঝলাম ফাঁকা ঘরটা লেখার সময় কি বলেছিলাম এই জায়গাটা a কিউব সেখানে a কিউবের জায়গায় x বসেছে তার মানে x নিশ্চয়ই এখানে a এখানে কি বলেছিলাম 3a স্কয়ার b এখানে যখন a কিউব মাইনাস 3a স্কয়ার b কি বলছি a কিউব মাইনাস 3a স্কয়ার b a কিউব a মানে x মাইনাস 3a স্কয়ার b a মানে তো x তাহলে এখানে x কি নিশ্চয়ই বসবে এই দুটো গুণ করলে কত হচ্ছে 3x স্কয়ার 3 এর সাথে x স্কয়ার গুণ করলে 3x স্কয়ার হলো আচ্ছা এখানে 6x স্কয়ার তাহলে কত গুণ করলে 6x স্কয়ার হবে 2 গুণ করলে তার মানে আমি ভাবলাম কি আমি কি বলেছিলাম ভেবেছিলাম কি a কিউব মাইনাস 3a স্কয়ার b তাহলে a হচ্ছে আমার x b হচ্ছে আমার 2 এখানে কি বলেছিলাম 3ab স্কয়ার a আর b দুটোই আমি আবিষ্কার করে ফেলেছি a হচ্ছে x b হচ্ছে 2 চেক করে দেখি তো সত্যি কি আমি ঠিক ভেবেছি যদি এটা গুণ করে এটা আসে তাহলে তুমি হ্যাঁ ঠিক হয়েছে দেখি 2 স্কয়ার 4 হয় 4 3 12 আর x আসছে তার মানে a হচ্ছে x b হচ্ছে 2 এখানে কত হবে 2 2 এর কিউব কত 8 কত হলো -8 এখানে আছে -35 এখানে আছে -8 এখানে আছে -35 এখানে আছে -8 তো লাগবে এখানে লিখতে হবে -27 কেন এটা ক্লাস 1 এর সাথে কত যোগ করলে 35 হয় 8 এর সাথে 27 যোগ করলে -8 আর -27 দুটো মিলে কত হয় 35 হলো এখান থেকে এই পর্যন্ত a মাইনাস b হোল কিউব x মাইনাস 2 এর হোল কিউব মাইনাস 3 এর কিউব x মাইনাস 2 এর হোল কিউব মাইনাস 3 এর কিউব a কিউব মাইনাস b কিউব কি ফর্মুলা আচ্ছা সেম জিনিস যদি 3 5 7 যে অঙ্ক ছিল এরপর থেকে নিজে বাড়িতে চেক করতে এটা লাস্ট অঙ্ক এবার যদি পারিস তো আমাদের চ্যাপ্টারটা পড়াশোনা করতে কিছু হয়েছে তাহলে তুই বেকার পড়াশোনা করি পড়াশোনাও করলি কাজের কাছে কিছু হলো না দেখ এবারে পড়তে পারিস কিনা a minus b into a square plus ab plus b square 3 square দেখনা যোগ বিয়োগ করো x minus 2 minus 3 যদি এটা আমরা ডাইরেক্ট a minus b লেখা যেতে পারতো তাহলে ব্র্যাকেট ট্যাকেট না দিয়ে ঝামেলা করতাম
তাহলে এখানে হয়ে গেল এক্স মাইনাস 5, এখানে হবে এক্স স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে স্কোয়ার মাইনাস 2ab, 2 গুণ এক্স গুণ 2 4x প্লাস বি স্কোয়ার প্লাস 3x মাইনাস 6 প্লাস 9 x মাইনাস 5 এগুলো যোগ বিয়োগ করে লিখলাম মাইনাস 4x প্লাস 3x কত হয় মাইনাস, আর এখানে প্লাস 4 মাইনাস 6 প্লাস 4 মাইনাস 6 মাইনাস 2 প্লাস 7 সরি প্লাস 4 মাইনাস 6 মাইনাস 2 আর প্লাস 9 প্লাস 7 চেক করো মিল টার্ম যাচ্ছে কিনা না যাচ্ছে না আনসার পাঁচ লিখে দেবেন আনসার করে নাও। তাহলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট। তাহলে আমি এখানে এন্ড করে দিলাম। টাটা বাই বাই।